الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء منكم من الغائط أو لامستم النساء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم لا سهم في الإسلام لمن لا صلاة له ولا صلاة لمن لا وضوء له أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مسلم फिक्रे पिछले शब में पेश मौला सजदा पर मौला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান রব্বুল আলামিনের আলিস দরবারে সকলের শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পানি করে মহান রব্বে কারীমের মহান জুমআ নামাজ আদায় করার নিয়তে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মুহাম্মদে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্ম দিয়ে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। একজন মানুষ সে ইসলাম গ্রহণের পরে, ইসলাম আরম্ভের পরে
তার উপর বেশ কিছু বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত হয়। ইসলামের গণ্ডির ভিতরে আসার সাথে সাথে আল্লাহ তাআলা যেই রকম ভাবে মানুষকে তার জীবন পরিচালনা করার জন্য আদেশ করেছেন, একটা সীমারেখা তৈরি করে দিয়েছেন। সেই সীমারেখার ভিতরে প্রত্যেকটা মানুষকে চলতে হয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম আহকাম, আমাদের হুকুম আহকাম যেগুলো আমাদের শরীয়তের মধ্যে দিয়েছেন, এই হুকুম আহকামের দুইটা দিক আছে। একটা দিক হলো বাহ্যিক দিক, আরেকটা হলো অভ্যন্তরীণ দিক। যেরকম ভাবে আপনি আগে মানুষ, আপনার আমার পরিপূর্ণতা অস্তিত্বের জন্য দুইটা জিনিস যেরকম ভাবে জরুরি, একটা হলো আমাদের বাহ্যিক দিক, আরেকটা হলো অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, অভ্যন্তরীণ দিক যেটা সেটা হলো আমাদের রূহ আত্মা। এই দুইটা জিনিসের সমন্বয়ে কিন্তু আমরা মানুষ। ঠিক তদ্রুপ ভাবে ইবাদতেরও দুইটা দিক আছে। একটা দিক হলো বাহ্যিক দিক, আর আরেকটা দিক হলো অভ্যন্তরীণ। বাহ্যিক দিক যেগুলা স্বাভাবিকত যেই কর্ম পদ্ধতির মাধ্যমে আমরা ইবাদত গুলা করে থাকি, এগুলা হচ্ছে বাহ্যিক। আর ইবাদতের অভ্যন্তরীণ আরেকটা দিক আছে। এই অভ্যন্তরীণ দিক হইলে সেটা হলো যে খুশু বা ইখলাসিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান আনয়নের পরে সর্বপ্রথম যে বিধান আমাদের উপর দিয়েছে সেটা হলো নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানের পরে আমাদের উপর সর্বপ্রথম ফরজ বিধান। নামাজের বাহ্যিক দিক হইল এই যে রুকু, সিজদা, কিয়াম, এইগুলা হচ্ছে নামাজের বাহ্যিক দিক। আর নামাজের অভ্যন্তরীণ দিক হলো নামাজের মধ্যে খুশু, মন লাগায়া নামাজ পড়া। এইটা হচ্ছে যার যার বিতর্কত একটা জিনিস, এটা দেখানো যায় না। আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার মন কোথায় আছে সেটা আপনি একমাত্রই জানবেন। আপনার পাশে যিনি দাঁড়ায় আছে সে কি বুঝতে পারবে যে আপনার মন কোথায় আছে? বুঝতে পারবে। এই অভ্যন্তরীণ দিকটা দেখা যায় না, এটা নিজে থেকে অনুভব করা যায় যে নামাজের মধ্যে আমার মন নামাজে আছে নাকি দুনিয়ার অন্য কোনো চিন্তা আমাকে এসে ঘিরে ফেলেছে। এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো যে নামাজেরও দুইটা দিক আছে, একটা হলো বাহ্যিক দিক, আরেকটা হলো অভ্যন্তরীণ দিক। এই বাহ্যিক দিক যে নামাজের আছে এর কিছু নিয়ম কানুন আছে। আপনি আমি সাধারণ মানুষের মতো আইসা নামাজের মধ্যে দাঁড়াই না, ইচ্ছা মতো রুকু সেজদা করলাম, নামাজ কি হবে? হবে না। বরং এর একটা নিয়ম আছে। নিয়মতান্ত্রিক ভাবে ইসলাম যেভাবে নামাজ পড়ার আদেশ করেছে, যে সিস্টেমে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই সিস্টেমে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তবেই এটাকে বলা হবে নামাজ, অন্যথায় এটা আমাদের নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ নামাজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এই জন্য আমাদের সবাইকে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। এখানে আমাদের জন্য অনেক কিছু শেখার থাকবে। মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে আমাদের শেখা হবে, আর যদি মনোযোগ না থাকে তাহলে তো শুধু আলোচনাই হবে, কোনো কিছু হাসিল হবে না। সম্মানিত হাজির, নামাজের যে বাহ্যিক দিক সমূহের মধ্য থেকে একজন মানুষ যখন সে নামাজের দিকে মনোযোগী হয়, নামাজ পড়তে যায়, তখন নামাজ শুরু করার আগে তার জন্য কিছু করণীয় আছে, যেগুলা যথাযথভাবে পালন করার পরে তখন তার অনুভূতি হয় যে সে নামাজের ভিতরে ঢুকতে পারবে, নামাজ আদায় করতে পারবে। এই জিনিসগুলো যদি সে আগে ঠিক মতো না করে তাহলে তার নামাজের ভিতরে ঢুকার কি নাই? অনুভূতি নেই।
সম্মানিত হাজির, আমরা ছোটবেলায় বক্তব্যের মধ্যে পড়েছিলাম যে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে 7টা ফরজ আছে। এগুলা নামাজ শুরু করার আগে এই 7টা ফরজ আগে আপনাকে কি করতে হবে? পালন করতে হবে, এরপরে আপনি নামাজ শুরু করেন। এর মধ্যে 3টা হলো পবিত্রতা সংক্রান্ত। একটা হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 3টা পবিত্রতার সাথে সম্পৃক্ত। সম্মানিত হাজির, এই নাপাকি, অপবিত্রতা, এটা প্রথমত 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের নাপাকি যেটাকে বলা হয় নাজাসাতে হাকিকি কিতাবের ভাষা, আর আরেকটা হলো নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকি যেগুলা, যেই নাপাক গুলা চোখের মাধ্যমে দেখা যায়, বাহ্যিক ভাবে দেখা যায়, এইগুলাকে বলা হয় নাজাসাতে হাকিকি। আর আরেক প্রকারের নাজাসাত যেটা হলো নাজাসাতে হুকমি, যেগুলো স্বাভাবিকত দেখা যায় না, তবে ইসলাম এই জিনিসটাই বলেছে, ইসলাম এই বিধান দিয়েছে যে এই জিনিসগুলা করে আপনার শরীর যখন নাপাক হয়ে যাবে। যেমন এই যে আমাদের যে ওজু নষ্ট হয়, এই ওজু নষ্ট হওয়ার বেশ কিছু কারণ আছে। এই ওজু যে নষ্ট হওয়া, এই ওজু নষ্ট হয়, এটা হলো নাজাসাতের হুকমি। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার উপর গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার যে কারণগুলো আছে, এই কারণগুলো যখন সংগঠিত হবে আপনার আমার মাধ্যমে, তখন আপনার আমার দেহকে পাক করতে হলে গোসল করতে হয়। এটা সুন্নাত আমাদেরকে দিয়েছে। এইগুলা হলো নাজাসাতে হুকমি। এইগুলা ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে আপনার শরীর কি হবে? পাক হবে। আর কিছু আছে যেগুলা হলো নাজাসাতে হুকমি। এইগুলা আবার 2 প্রকারের। একটা হলো নাজাসাতে গলিজা, আরেকটা হচ্ছে নাজাসাতে খাফিফা, গাঢ় নাপাকি, আর আরেকটা হলো পাতলা নাপাকি। গাঢ় নাপাকি নাজাসাতে গলিজা, যেমন মানুষের পেশাব পায়খানা, এরপরে প্রাণীর যে রক্ত, এরপরে আপনার গড়ের মধ্যে যে হাঁস মুরগ আছে, এইগুলার যে বিষ্ঠা, ওইগুলা হলো নাজাসাতে গলিজা। আর নাজাসাতে খাফিফা মানে হালকা নাপাকি, যেমন আপনার হালাল প্রাণী যেগুলা, এইগুলার যে পেশাব, যেমন গরু, ছাগল, এইগুলার যে পেশাব, এইগুলা হলো নাজাসাতে খফিফা। আর হারাম প্রাণী যেগুলো আছে, এই হারাম প্রাণীর যে বিট, এইগুলা হলো নাজাসাতে খফিফা। এই 2 ধরনের নাজাসাত, নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা, বাড়ি নাপাকি, পাতলা নাপাকি, এইগুলো যদি আপনার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে লাগে, এইগুলার পাক করার পদ্ধতি কি? উলামায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেন, যদি গাঢ় নাজাসাত অর্থাৎ মানুষের পায়খানা অর্থাৎ অথবা গোবর শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে লাগছে, তাহলে আপনার এই যে হাতের তালু, এই হাতের তালু পরিমাণ, এই অংশ এতটুকু যদি পরিমাণ যদি আপনার শরীরের মধ্যে লাগে, তাহলে আপনার ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই হাতের তালু পরিমাণ যদি বেশি নাপাকি শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে লাগানো থাকে, তাহলে এই গুলা নিয়ে নামাজ পড়লে কি হবে না? নামাজ সহি হবে না। উলামায়ে কেরাম এক্ষেত্রে বলে, যদি কারো যদি অন্য কোনো পোশাক থাকে, পবিত্র পোশাক আছে, যেই কাপড়ের মধ্যে নাপাকি লাগছে কতটুকু? হাতের তালু পরিমাণ নাপাকি লাগছে, অন্য পোশাকও আছে, সে যদি ওই যে ভালো পোশাক, পবিত্র পোশাক বেঁধে রেখে, যেই পোশাকের মধ্যে হাতের তালু পরিমাণ নাপাকি লাগছে, এই পোশাক দিয়ে নামাজ যদি পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে? মাকরুহ হবে। উত্তম হলো পবিত্র যেটা আছে ওইটা পরিধান করে তারপরে নামাজ পড়া। কিন্তু যদি ওই নাপাকি যেটা হাতের তালু পরিমাণ লাগছে, ওই কাপড় নিয়ে যদি পড়ে নেয়, তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে, তবে কি হবে? মাকরুহর সাথে আদায় হবে। আর নাজাসাতে খফিফা যেটা, পাতলা যে নাপাকি, যেমন আপনার ঘরের যে হাঁস মুরগি, এগুলার যদি বিষ্ঠা লাগে, তাহলে এক সিকি, এই যে কাঁচা টাকা আছে না, এক সিকি পরিমাণ যদি নাজাসাতে খফিফা, যদি উলামায়ে কেরাম বলেন
যে আপনার শরীরের মধ্যে যদি লাগে, তাহলে এই যে আপনার কাপড়ের যে অংশ আছে, যেমন ধরুন আপনার পাঞ্জাবির মধ্যে অংশ আছে, হাতা একটা অংশ, এরপরে হচ্ছে আপনার এই যে সামনের এই যে অংশ, এটা হচ্ছে একটা অংশ। এই অংশটাকে আপনি 4 ভাগ করবেন। যেমন হাতার মধ্যে লাগছে, হাতাটাকে 4 ভাগ করবেন, অনুমান করে ধরবেন। যদি 4 ভাগের 1 ভাগ, 1 ভাগের কি হয়, কম হয়, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, নামাজ পড়া যাবে। আর যদি দেখা যায় যে 1 ভাগের বেশি বা অর্ধেকের যদি বেশি হয়ে যায়, তাহলে ওই পোশাক দ্বারা কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। সম্মানিত হাজির, এই হলো যে কাপড় কোন নাপাকি থাকলে আপনার কাপড় কিভাবে পবিত্র করতে হবে, এই জিনিসটা আপনাদেরকে বোঝাইলাম। সম্মানিত হাজিরিন, এবার আপনি যখন নামাজ পড়তে যাবেন, তখন আপনার দেহকে পাক করতে হবে, শরীরটাকে কি করতে হবে, পাক করতে হবে। এবং শরীর পাক করার পদ্ধতি হলো 2টা। যদি আপনার গোসল যদি আপনার উপর ফরজ থাকে, তাহলে তো গোসল করতে হবে। শুধু ওযু করলে আপনার কি হবে না, পবিত্রতা অর্জন হবে না। আর যদি দেখা যায় এমন নাপাক হয়েছে যে শুধুমাত্র আপনার ওযু দরকার, তাহলে আপনি ওযু করবেন। সম্মানিত হাজির, এই ওযুরও কি সিস্টেম আছে, পদ্ধতি আছে। ওযুর সিস্টেমের মধ্যে, ওযুর মধ্যে ফরজ হলো 4টা। এই 4টা আপনাকে করতেই হবে। এই 4টার পুরো একটা ফরজ যদি ওযুর মধ্যে আপনার ছুটে যায়, তাহলে আপনার কি হবে না, ওযু হবে না। আর এই অবস্থায় এসে নামাজ পড়ে নামাজও হবে না, ওযু না হওয়ার কারণে। এর মধ্যে একটা হলো আপনি সমস্ত মুখ ধৌত করা। এই যে চুলের গোড়া আছে, এই চুলের গোড়া থেকে নিয়ে টুটির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, এই যে এরিয়া আছে, এই এরিয়াগুলো আপনাকে ভালোভাবে ধুইতে হবে। যদি দেখা যায় আপনি মুখ ধুইছেন, অনেক সময় দেখা যায় আমরা মুখ ধৌত করি, কিন্তু মুখ ধোয়ার ক্ষেত্রে দেখা যায় কানের পাশে, এই পাশে কিছু জায়গা থেকে যায়। যদি এই পরিমাণ যদি আপনার মুখের মধ্যে থেকে যায়, তাহলে আপনার কি হচ্ছে না, ওযু হচ্ছে না। এই জন্য ওযুর সময় এই বিষয়গুলা আমাদের খেয়াল রাখতে হবে। যখন ওযু করবো, এজের যে 4টা ফরজ, এই ফরজগুলো যেন যথাযথভাবে আমাদের আদায় হয়। যে প্রথম নম্বর হলো যে চুলের গোড়া থেকে নিয়ে টুটির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, এই যে চেহারার চৌহদ্দি আছে, এই জায়গাটুকু আপনাকে ভালোভাবে ধুইতে হবে। এরপরে আপনার উভয় হাতের করু পর্যন্ত আপনাকে কি করতে হবে, ধুইতে হবে। করু পর্যন্ত অর্থাৎ করুর উপরে পর্যন্ত, করুর নিচ পর্যন্ত না, নিচ পর্যন্ত না, বরং করুর উপরে পর্যন্ত আপনাকে ধুইতে হবে, তবে আপনার এই ফরজটা আদায় হবে। এরপরে হচ্ছে যে আপনার মাথা মাসে করা, মাথা মাসে করা 4 আঙ্গুল পরিমাণ যদি আপনি মাসে করেন, তাহলে মাথা মাসে আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে পায়ের টাকনু পর্যন্ত আপনাকে ধৌত করা। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই যে ফরজ, ওযুর ফরজ, এই ফরজ গুলার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবা, নামাজের জন্য ইচ্ছা পোষণ করবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, এর আগে তুমি তোমার চেহারাকে ভালোভাবে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যে হাত আছে, হাত দুই করু পর্যন্ত, মারাফিক মানে হলো ওই যে করুর যে ওই যে চুকা যে হাড্ডি আছে, ওই হাড্ডি পর্যন্ত তুমি ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বরে তুমি তোমার মাথাকে মাসে করো।
ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চতুর্থ নম্বরে যে তোমার পায়ে যে ঠাকুর আছে কাবাইন বলা হয়, পায়ের যে এই যে হাড্ডি আছে মূল হাড্ডি, ওই হাড্ডি পর্যন্ত দৌত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু ওযু শিখিয়ে দিয়েছে। এইগুলা হলো ওযুর মধ্যে ফরজ। এই চারটার মধ্য থেকে যদি করে একটা যদি ছুটে যায়, তাহলে আপনার আমার ওযু হবে না। আর ওই যে না হওয়া ওযু দিয়ে যদি আপনি নামাজ পড়ি, তাহলে ওই নামাজও সহিহ হবে না। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সারবা ফিল ইসলামি লিমান লা সালাতা লা। যে লোকটা নামাজ পড়ে না, ওই লোকটার জন্য ইসলামের মধ্যে কোনো অংশ নাই। কি নাই? কোনো অংশ নাই। ইসলামে তার কোনো অংশ নাই। নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলেন ইসলামে তার কোনো অংশ নাই, সে ইসলামের গণ্ডির বাহিরে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা সালাতা লিমান লা উযু আলা। আর ওই ব্যক্তির নামাজ যেনই নয়, নামাজ যেন হয় না যে ব্যক্তি ওযু করে না, ওযু ছাড়া নামাজ পড়লে আল্লাহ রাসূলের ভাষায় ওই লোকটার কি হয় না? নামাজ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিফতাহুল জান্নাতি আস-সালাত, যে জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি স্বরূপ, জান্নাতের চাবি স্বরূপ। আল্লাহর হাবিব বলে আর ওযু হলো নামাজের চাবি। আপনি ঘরের ভিতরে যদি ঢুকতে চান, গেটের মধ্যে যদি তালা ঝুলানো থাকে, চাবি ছাড়া যে রকম আপনি তালা করে ভিতরে ঢুকতে পারবেন না, ঠিক তদ্রুপভাবে বান্দাবান্দি দুনিয়ার মধ্যে সে যদি আল্লাহর ইবাদত নামাজ যদি না পড়ে, সে ওই চাবিটা হাসিল করতে পারবে না, যার কারণে সে জান্নাতের মধ্যেও যেতে পারবে না। আর যেই লোকটা নামাজের মধ্যে যদি প্রবেশ করতে চায়, তাহলে যে ওযুর নামক যে চাবি আছে, ওই চাবিটা তাকে আগে সংগ্রহ করতে হবে, অর্থাৎ ভালোভাবে ওযু করতে হবে। ওযু যখন বান্দা করবে, তখন তার জন্য অনুমতি আছে, সে নামাজের মধ্যে প্রবেশ করতে পারবে। সম্মানিত হাজিরিন, এই যে পাপি হাসিল পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমাদের মধ্যে সবচেয়ে বেশি গাফলতি দেখা যায়। আমরা অনেক সময় আছে আমাদের শরীরটাকে পাক রাখি না, অনেক সময় আছে আমাদের কাপড়টাকে পাক রাখি না। এবারও মানুষ আছে যারা দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমরা যখন পেশাবের মধ্যে যাই, আমরা পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করি না। অথচ এই যে আমাদের এই পেশাব থেকে পবিত্রতা, এটা কিন্তু বড় কঠিন কোনো বিষয় নয়। আপনি আমি যদি জিনা কলম যদি ব্যবহার করি, তাহলে সহজে আপনার আমার জন্য পেশাবের মধ্যে পবিত্রতা ভালোভাবে অর্জন করাটা আমাদের জন্য সহজ হয়। দেখা গেছে যে আপনার আমার পেশাবের পরে যে ফুটাটা আছে, এই ফুটাটা দেখা গেছে যে আপনি আমি যদি জিনা কলম যদি টিস্যু ব্যবহার করে, তাহলে তখন আর আপনার ওই যে প্রস্রাবের জায়গার মধ্যে আর প্রস্রাবটা থাকে না। ভালোভাবে যদি পবিত্রতা অর্জন যদি আমরা চেষ্টা করলে কিন্তু আমাদের দ্বারা সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মধ্যে গাফলতি দেখা যায়। অথচ এই যে সাধারণ একটা বিষয় আপনি আমি এড়িয়ে চলার কারণে এর শাস্তি কিন্তু আমাদের জন্য ভয়াবহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবী বলেন, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে সাথে দিয়ে কোথাও রওনা দিলেন, যাইতেছেন। এমন সময় দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াত করতেছেন, গমন করতেছেন। আল্লাহর হাবিব ওই কবরের দুই পাশে যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, ইন্নাহুমা লা ইউআযাবান। এই কবরের মধ্যে যারা আছে এই দুইজনকে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা শাস্তির মধ্যে আছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় তেমন কোন বড় অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, বরং হালকা অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বলে এর মধ্যে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে যে সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামিমা করত, অর্থাৎ চুগলখড়ি করত। এই চুগলখড়ির থেকে বাঁচা একজন মানুষের জন্য কিন্তু কঠিন কোনো ব্যাপার না। সে চাইলেই কিন্তু সহজেই, সে চাইলেই নামিমা থেকে চুগলখড়ি করা থেকে সে বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বলেন
ওই লোকটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে মানুষের চুগলি করতো, চুগলঘুরি করতো, এই জন্য তাকে আজকে খবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বরে যে দ্বিতীয় খবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তানজিহু আনিল বাউল, লা ইস্তানজিহু মিনাল বাউল। ওই লোকটা পেশাব থেকে তার কাপড়কে বাঁচায় রাখতো না। এই কাপড়কে পেশাব থেকে বাঁচায় না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই খবরে যাওয়ার পর শাস্তি দিতেছে। দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি ওই খবরবাসী যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এর মধ্যে একজনের কথা বলেছেন যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কি কারণে? যে সে পেশাব থেকে তার কাপড়কে বাঁচাইতো না। অর্থাৎ পেশাবের ফুটা সে চাইলে সে কিন্তু পারত পেশাবের ফুটা থেকে পবিত্র হইতে, কিন্তু দেখা গেছে সে টিস্যু ডিলা এগুলো ব্যবহার করতো না, যার কারণে তার কাপড়ের মধ্যে পেশাবের ফুটা লেগে যেত। এই জন্য খবরে যাওয়ার পরে তাকে কি দেওয়া হচ্ছে? এই অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই যে অপরাধটা, এই বদ অভ্যাসটা আজকে আমাদের অনেকের মধ্যে আছে। আমরা দেখা যায় প্রস্রাবের মধ্যে বসি, বৈশা দিলা কোনো পানি এগুলো আমরা ব্যবহার করি না। প্রস্রাব শেষ, আমার কাজ শেষ, তখন দেখা গেছে যে আমি হাঁটা শুরু করে দিই। সম্মানিত এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু আমরা নামাজ পড়ি, এই জন্য পেশাব করার পরে আমরা অন্তত ডিলার কোনো মাধ্যমে অথবা পানির মাধ্যমে হলেও আমি আপনার এই পেশাবের ফোঁটা থেকে কাপড়কে বাঁচানোর চেষ্টা করব। সম্মানিত হাজির, এই যে নামাজের বাহিরের যে ফরজ গুলা, এই ফরজের মধ্যে একটা হলো শরীর পাক, দুই নম্বর হলো মানুষের কাপড় পাক, এই কাপড়টা পবিত্র হওয়া, 3 নম্বর হলো যেই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করবে ওই জায়গাটা পবিত্র হইতে হবে। ওই জায়গার মধ্যে সিজদার জায়গার মধ্যে যদি নাপাকি থাকে, স্পষ্টত বা দ্রুত দেখা যাচ্ছে, ওই জায়গার মধ্যে কি হবে না, নামাজ আদায় করেন, নামাজ হবে না, বরং ওই নাপাকিটা দূর করে তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। তো দোস্ত, এই যে নামাজের যে জায়গা, নামাজের জায়গাটা আপনার কি হতে হবে? পবিত্র হতে হবে। এই জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যখন নাপাকি হইবা, তোমাদের শরীরটা কাপড় এইগুলো যখন নাপাকি হইবে, তখন তোমরা কি করো? ফাত্তাহহারু, ভালোভাবে তোমরা পবিত্রতা হাসিল করো। পবিত্রতা হাসিল করে তবেই তোমরা কি করো? নামাজ আদায় করো। সম্মানিত হাজিরিন, এই হলো পবিত্রতা সংক্রান্ত 3টা ফরজ। 1 নম্বর বলেছে কি? শরীর পাক। 2 নম্বর কাপড় পাক। 3 নম্বর কি? নামাজের জায়গা পাক। এইগুলো আগে খেয়াল রাখতে হবে। 4র্থ নম্বর সেটা হলো যে নামাজ আদায় করতে হলে আপনার সতর, এই সতর ডাকতে হবে। কারো যদি সতর ডাকার মতো যদি কাপড় থাকে, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? সতর ডেকে নামাজ আদায় করতে হবে। এখন যদি কেউ এতটাই অসহায় হয়, গরিব হয়, যে তার সতর ডাকার মতো কাপড় নাই, এরকম অসহায় মানুষ দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কি যায় না? অনেক সময় দেখা যায়। আমরা হয়তো বা আমাদের এরিয়ার মধ্যে নাই, কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দেয়, এই যে কিছুদিন আগে আমরা ফিলিস্তিনের যে অবস্থা, তারা খাবে তো দূরের কথা, কাপড় পরিধান করার মতো তাদের পোশাক পরিচ্ছদ এইগুলো ছিল না। তো এইরকম যদি পরিস্থিতি হয় যে আপনি সতর ডাকার মতো কাপড় নাই, তাই বলে আপনার নামাজ কি মাফ হয়ে গেছে? না। যাদের সতর ডাকার মতো কাপড় নাই, তারা উলঙ্গ অবস্থায় কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আর আমাদের যাদের কাপড় আছে, আমাদের এই কাপড় সতর ডেকে তারপরে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কারণ এই সতর ডাকার মাধ্যমে মানুষের দেহের মধ্যে একটা সৌন্দর্যতা প্রকাশ পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন মসজিদে আসলে যেন সৌন্দর্যতা প্রদর্শন করে তারপরে যেন আমরা মসজিদে আসি বা নামাজের মধ্যে যেন দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমরা তোমাদের মসজিদের মধ্যে তোমরা সুসজ্জা গ্রহণ করো। মসজিদের মধ্যে আসছো, নামাজের জন্য দাঁড়াইবা, তুমি উত্তম পোশাক পরিধান করো, পবিত্র পোশাক পরিধান করো। এজন্য ফুকাহা কেরাম বলেন, ইমামতের হকদারের মধ্যে এটাও বলা হয়েছে, যার পোশাক সুন্দর সে ইমামতের হকদার। এজন্য ইমামের, মুসল্লিদের পোশাক হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত যেন পোশাক না হয়।
কারণ দুর্গন্ধকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুর্গন্ধযুক্ত পোশাক পরিধানকারীর মৃত্যুকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন, বান্দারা রে, যখন মসজিদের মধ্যে আসবা, নামাজের মধ্যে আমিরের সামনে দাঁড়াইবা, তখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধ মুক্ত পোশাক পরিধান করে আমিরের সামনে দাঁড়াও। এই হলো সতর। সতর ডাকা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে সতর ডাকবো। এখন আমাদের যেটা জানার বিষয় সেটা হলো যে আমাদের সতর, পুরুষের সতর কতটুকু আর একজন নারীর সতর কতটুকু। পুরুষের দায়িত্ব সতর, যেই জায়গাটা, যেই অংশগুলা সবসময় 24 ঘন্টা দেখে রাখা ফরজ, সেটা হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষের জন্য সতর। এটা সব সময় দাইমান সর্বদা, নামাজের মধ্যে নামাজের বাহিরেও সে দেখে রাখে, এটা তার জন্য ফরজ। আর নামাজরত অবস্থায় আমাদের জন্য উত্তম হলো যে আপনি আমি এমন পোশাক পরিধান করব, যা পোশাকের কারণে আপনার আমার কোনোটা কি তাকে ঢাকা থাকে। আপনি আমি যে শার্ট পরে নামাজ পড়ি, নামাজ হয়ে যাবে, কিন্তু ওলামায়ে কেরাম বলে মাকরুর সাথে কি হবে, মাকরু হবে। এই যে আমরা হাত কাটা জামা বা গেঞ্জি পরে নামাজ যে পড়ি, এই জামা দিয়ে, এই শার্ট দিয়ে, এই গেঞ্জি দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে, মাকরু হবে। আপনি আমি যখন নামাজ পড়বো, তখন মাকরুর সাথে কেন পড়বো? যে এরকম ভাবে মাকরু মুক্ত সহিহ ভাবে নামাজ হয়, সেভাবে আমি পড়ি না। আমি নামাজের জন্য যখন দাঁড়াইবো, তখন একটা এই যে হাতাওয়ালা একটি শার্ট নিয়ে নেই না, হাতাওয়ালা একটু পাঞ্জাবি পরিধান করে নেই না, তবে তো আমার নামাজটা মাকরু মুক্ত নামাজ হবে। এই জন্য এই জিনিসগুলা খেয়াল করা। সম্মানিত হাজিরিন, মাথার মধ্যে টুপি দেওয়া, এই টুপি ছাড়া নামাজ হয়, তবে টুপি ছাড়া নামাজ পড়লে কি হয়, মাকরু হয়। এজন্য টুপি সহ নামাজ পড়বো। হাতায় যে কোনো ডাকিয়া, কোনো পর্যন্ত ডাকিয়া আমি কি করব, নামাজ আদায় করবো। সম্মানিত হাজিরিন, মহিলার সতর, মহিলার সতর ক্ষেত্র বিশেষে অবস্থা বেশে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর সামনে সতর, 2 নম্বর হচ্ছে যে মানুষের সামনে সতর, সাধারণ মানুষের সামনে সতর, আর আরেকটা হচ্ছে মাহরাম পুরুষ যারা, অর্থাৎ যাদের সাথে বিবাহ সাথে হারাম, যেমন বাপ ভাই স্বামী, এদের সামনে একটা সতর। সম্মানিত হাজিরিন, এই জিনিসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে মা বোনদের সতর 3 ধরনের। এক ধরনের সতর হলো আল্লাহর সামনে সতর, অর্থাৎ নামাজের মধ্যে সে যখন দাঁড়াইবে, তখন তার সতর হইল যে সে তার এই যে চেহারার চৌহদ্দি এবং 2 হাতের যে কবজি, 2 পায়ের যে এই থালা আছে, পাতা, এইগুলা সারা সমস্ত শরীর তাকে ডেকে রেখে তারপরে নামাজের মধ্যে কি করতে হবে, দাঁড়াইতে হবে। সম্মানিত হাজির, এই নামাজের মধ্যে অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলের মা বোন যারা আছে, তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। মা বোনরাও খেয়াল করে শুনবেন যে আমরা অনেক সময় শাড়ি পরে আমরা নামাজ পড়ি। শাড়ি পরে নামাজ পড়লে আসলে শরীরটা ভালোভাবে রাখেন। অনেক সময় দেখা গেছে রুকুর মধ্যে গেলে পেট বাহির হয়ে যায়, পিঠ বাহির হয়ে যায়, হাত বাহির হয়ে যায়, হাতের কোনো বাহির হয়ে যায়, এইরকম হয়। এজন্য মা বোনদের কাছে অনুরোধ থাকবেন, পুরুষ যারা আমরা আছি, আমাদের অধীনস্থ মা বোন, আমাদের মেয়ে যারা আছে, আমাদের ওয়াইফ যারা আছেন, আমাদের বোন যারা আছেন, তাদের জন্য অন্তত নামাজের জন্য আলাদা বড় পোশাক বানায় দেন। যে পোশাকটা হবে হাতের কবজি পর্যন্ত, আর একদম মাথা থেকে এই যে মেজি বা মিষ্টির মতো যে ওই রকম একটা পোশাক আপনি বানায় দিবেন, আর একটা হিজাব বানায় দিবেন, যে হিজাবের মাধ্যমে হিজাবটা বড় হবে। এখন তো কিন্তু অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মধ্যে কিন্তু এইগুলো পাওয়া যায়। এইগুলো আপনি আপনি দায়িত্বশীল হিসেবে আপনার ঘরের যে মহিলা যারা আছে, তাদের নামাজটা যাতে সঠিক হয়, এটাও কিন্তু আপনার দায়িত্ব। আপনি দায়িত্বশীল হিসাবে আপনি ওইগুলা দায়িত্ববোধ মনে করে আপনি ওই কাপড়গুলা খরিদ করে দিবেন আপনার ঘরের যারা আছেন, আবাবুল্লাহ যারা আছেন, যাদের সামর্থ্য আছে, আপনারা এই কাপড়গুলা খরিদ করবেন। কারণ আপনি আমি এই যে সাধারণ যে শাড়ি পরে যে নামাজ পড়ি, এর কারণে কিন্তু অনেক সময় আপনার আমার নামাজ ফাসিদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আমি বুঝতেছি না। নামাজের মধ্যে আপনি যখন রুকুতে গেলে আপনার যে চুলের কিছু অংশ যদি বের হয়ে যায়, আর 3 তসবিহ পরিমাণ এই অংশটা যদি খোলা থাকে, তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাইতেছে, আপনি নিজেই টের পাইতেছেন না। আপনি রুকুর মধ্যে গেছেন, সেজদার মধ্যে গেছেন, আপনার কোনো দেখা গেছে আপনার শরীর আঁচল থেকে বাহির হয়ে গেছে, আপনার নামাজ কি হয়ে গেছে, ফাসিদ হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা বুঝতেছি না। এই জন্য মহিলারা নামাজের মধ্যে আল্লাহর সামনে সতর হলো যে সে তার শুধুমাত্র চেহারা, 2 হাতের এই যে কবজি আর 2 পায়ের যে পাতা,
ওইগুলা ছাড়া সমস্ত উপাদমস্তক সে রেখে রেখে তারপর নামাজ আদায় করতে হবে। যদি এই অবস্থায় তার যদি এই পরিমাণ, অর্থাৎ ওলামায়ে কেরাম বলেন যে লোক পরিমাণ বড় এবং 4 আঙ্গুল পরিমাণ লম্বা, এই পরিমাণ সতর, এই পরিমাণ জায়গা যদি সতরের যদি নামাজের মধ্যে কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তাহলে তার নামাজ কি হয়ে যায়, ফাসিদ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই সুবহানাল্লাহ পড়তে যতটুকু সময় যায়, স্বাভাবিকভাবে এই সময়টুকু, এতটুকু সময় যদি তার এই সতরের করে একটা অংশ যদি উন্মুক্ত থাকে, তাহলে কি হয়ে যায়, নামাজ ফাসিদ হয়ে যায়। 2 নম্বর, একজন নারীর তার সতর হলো তার মাহরাম পুরুষের সামনে, যেমন তার বাপ, তার ভাই, তার চাচা, এদের সামনে তার সতর হলো যে সে তার গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটুকু সে তার বাপ, তার ভাই, এদের সামনে সে কি রাখবে, সবসময় ডেকে রাখবে। এটা হচ্ছে তার মাহরাম পুরুষের সামনে তার সতর। এই ক্ষেত্রে আমাদের মা বোনদেরও কিছু গাফলতি দেখা যায়। হয়তো বা কথাগুলো শুনলে খারাপ লাগতে পারে, এমনও সমাজের মধ্যে দেখা যায় যে বোন তার সন্তানকে ভাইয়ের সামনে দুধ পান করাইতেছে বেপর্দা অবস্থায়। এটা কিন্তু তার সতরের লঙ্ঘন হচ্ছে, গুনাহ হইতেছে। এই জিনিসটা বুঝতেছে না। বাবার সামনে দুধ পান করাইতেছে মেয়ে, দেখা গেছে যে সতর সে ডাকতেছে না, এটা কিন্তু তার লঙ্ঘন হইতেছে। এই জন্য দুধ পান করানোর সময় আপনি নিরাপদের জায়গার মধ্যে চলে যান, সেফটি মেনটেন করে, পর্দা মেনটেন করে আপনি আপনার সন্তানকে দুধ পান করান। সম্মানিত হাজির, 3য় প্রকারের নারীর সতর, সেটা হলো যে বাহিরের মানুষের সামনে সতর, বাহিরের মানুষের সামনে সতর। এই ক্ষেত্রে এসে আমাদের মধ্যে উলামায়ে কেরামদের মধ্যেও কিন্তু অনেকেই পেশ লাগায় দেয় যে একটার সাথে আরেকটা মিলায় দেয়। এক্ষেত্রে কেউ বলেন ওই যে নামাজের সতর, চেহারা, হাত এবং পা, ওইটাকে তারা লাগায় দেন যে বাহিরে গেলেও হিজাব পরে সে চেহারা খুলে, হাত এবং পা খোলা রেখে সে চলতে পারবে। লাগাবে কোথায় আর লাগায় কোথায়? এক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। একজন নারী যখন সে বাহিরে যাবে, তখন অপাদমস্তক তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাকা রাখা তার জন্য ফরজ। পর পুরুষের সামনে দেখাইতে পারবে না। একজন নারীর তার ডাক্তারে যাওয়ার প্রয়োজন। একজন নারী ঘরের মধ্যে, পুরুষ নাই যে তার ঘরের খরচ করে দিবে, সে বাজারের মধ্যে তাকে যেতে হয় বাধ্য হয়ে। সে যখন বাজারের মধ্যে যাবে, তখন সে তার এই যে সমস্ত শরীর, এমনকি হাতের মধ্যে, পায়ের মধ্যে বোঝা পরিধান করে তারপরে যেতে হবে। এখন যদি কোনো নারী দেখা যায় বাজারের মধ্যে, ডাক্তারের মধ্যে, পুরুষের সামনে যদি দেখা যায় হাত খোলা রেখে বা পা খোলা রেখে অথবা চেহারা যদি খোলা রেখে যদি যায়, তাহলে ওই যে সফর ডাকার যে ফরজ বিধান, এই ফরজ বিধান লঙ্ঘন হওয়ার কারণে তার আমলনামার মধ্যে কি হবে, গুনাহ লেখা হবে। এই হচ্ছে নারীদের 3 ধরনের সতর। একটা হচ্ছে আল্লাহর সামনে সতর, 2 নম্বর হচ্ছে তার মাহরাম, যাদের সাথে বিবাহ হারাম, তাদের সামনে সতর, আর 3 নম্বর হচ্ছে পর পুরুষ অর্থাৎ বাহিরের মানুষের সামনে তার সতর। এই আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক ভাবে নামাজের আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিষয়গুলো যেহেতু গুরুত্বপূর্ণ, এজন্য প্রত্যেকটা শুক্রবারে আমরা এই যে নামাজের মাসলা মাসাইল সংক্রান্ত যে আলোচনা করা আমরা করব, প্রত্যেক শুক্রবারে চেষ্টা করব যে আগে আগে আসার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম, যা আলোচনা করলাম, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।